দেখতে পাচ্ছেন একটি আদর্শ জমি। এই জমিতে রূপা আমন ধান চাষ করা হয়। আহ, এই জমি থেকে রূপা আমন ধান কৃষক অল্প কিছুদিনের মধ্যে এটা জমি থেকে সংগ্রহ করার পর দেখেন আপনারা এই জমি থেকে দেখেন কি ম্যাজিকের মতো একটি কাজ করেছে। আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। ধানটি সংগ্রহ করার পরে দেখেন যে ধানের শিকড় অর্থাৎ যেটাকে আমরা গোড়া বলি, যে গোড়াটা আছে সেই গোড়া থেকে দেখেন আবারও কিছু কি সুন্দরভাবে গাছ তৈরি করেছে। এখানে আপনার সার, কীটনাশক এবং পানি দিয়ে পানির ব্যবস্থা করার পরে দেখেন এই জমিটাতে কি সুন্দর আবার সেই রূপা আমন ধানের গোড়া থেকে দেখেন আবার সেই ধান গাছটি হয়ে গেছে, যেটা থেকে এখন কৃষক আবার এই ধান গাছের গোড়া থেকে কিন্তু আবার সেই ধান অর্থাৎ যে সোনার ফসল, সেই ফসলটি কিন্তু আবার ফলানোর চেষ্টা করছে। যেটাকে কিন্তু নতুন করে আর কোনো চারা সংগ্রহ করতে হয় নাই, নতুন করে কোনো গাছ তাদেরকে লাগাতে হয়নি। যে পুরাতন রূপা আমন ধান ছিল, সে আমন ধানটি সংগ্রহ করার পরে কিন্তু বন্ধুরা এই গাছগুলা হয়েছে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু অল্প দিনে কিন্তু এই রূপা আমন ধানের গাছ থেকে কিন্তু আবারও ধান ধান হবে। সেই রূপা আমন থেকে দেখেন অল্প কিছুদিনের পর দেখতে পাচ্ছেন যে ওই ধানের শিকড় থেকে যে ধানগুলা বের হয়েছে দেখেন কি সুন্দর ধান। এতে কিন্তু ফলন অনেক ভালো হবে। এখানে কিন্তু খরচ করলো না কৃষক, এখানে কিন্তু নতুন করে কোনো ধান তারা চাষ করে নেই। যে রূপা আমন ধানটি ছিল সে ধান সংগ্রহ করার পরে কিন্তু সেই গাছ থেকে কিন্তু আবারও নতুন করে কিন্তু ধান গজায়, তাদের কিন্তু ধান বের হয়েছে। কৃষক কিন্তু সেই একই খরচে কিন্তু ধানটি আবার সংগ্রহ করতে পারবে। ধান কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু পাকার মতো, অর্থাৎ সংগ্রহ করার প্রায় আবার সময় হয়ে গেছে। সেই একই গাছের থেকে কিন্তু আবার কৃষকও সেই রূপা আমন ধানটি কিন্তু সংগ্রহ করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং লাইক দিন। ধন্যবাদ সবাইকে।